আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। অন্যের মুখোশ খুলতে গিয়ে মাননীয়া নিজেই নিজের কাপড় খুলে ফেলছেন গত 5 বছর ধরে। এর থেকে হাসির, এর থেকে মজার বিষয় আর মনে হয় পৃথিবীতে কিছু হতে পারে না। কারণ একজন মানুষ যিনি সবসময় ধমকানি দিচ্ছেন যে আমি সব ফাঁস করে দেবো, আমার কাছে সবকিছুর প্রমাণ আছে, এটা দেখে পশ্চিমবঙ্গের মানুষ ভাবছে যে হ্যাঁ হয়তো হতে পারে, দিদির কাছে অনেক কিছু প্রমাণ আছে। কিন্তু প্রমাণ আর আজকে 6 বছর ধরে বেরোচ্ছে না। শুভেন্দু অধিকারী কি করেছেন না করেছেন তার প্রমাণ আজ পর্যন্ত মমতা ব্যানার্জি দিতে পারলেন না। আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। তোমার ভাইপোর সবকিছুই তো ফাঁস হয়ে যাচ্ছে আজকে গত 5 বছর ধরে। তোমার ভাইপো কোথায় কি চুরি করেছে, তোমার ভাইপো ডাকাত, তোমার ভাইপো কত টাকা মেরে খেয়েছে, কিভাবে মানুষের ভোট লুট করেছে, সেগুলো তো সবই প্রমাণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তুমি আর কি মুখোশ খুলবে? বলছি তোমার ভাইপো তো উলঙ্গ রাজা হয়ে ঘুরছে পুরো পশ্চিমবঙ্গে, যেখানে যে দেখছে ডিম মারার চক্রান্তে আছে, কিন্তু সেই চক্রান্তের হাত থেকে বাঁচতে গাড়ি দুদিকে ঝুলিয়ে লোক তাকে আড়াল করিয়ে নিয়ে যাচ্ছে। সেটা নিয়েও কম কেচ্ছা হয়নি। বারে বা মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ মুখ আর মুখোশ এ দুটো জিনিস দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তাই মুখ আর মুখোশ এ দুটো জিনিস বলার আগে মাননীয়া একটাবার নিজের দিকে তাকিয়ে দেখুন, রাত্রিবেলা একটু আয়নাতে নিজের মুখ দেখুন, তখন আপনি বুঝতে পারবেন যে মুখ কোনটা আর মুখোশ কোনটা। দিলে আপনার কাছে পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা কথা বলবো মিথ্যাবাদী চিটিংবাজ জোচ্চোর মুখ্যমন্ত্রীকে নিয়ে। তো আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি নেক্সট লেভেলের মজা পাবে। তো চলো আর বেশি না বকে বাদ আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বিজেপি লুটেরা। হ্যাঁ, বিজেপি তো লুটেরা, বিজেপি লুটেরা বলেই মানুষজন তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। তুমি একমাত্র সতীশজি বলে তোমাকে পশ্চিমবঙ্গের মানুষ বিতাড়িত করেছে। এমনকি চেয়ারের লোকটা এত সুন্দরভাবে তোমার মনে গেঁথে গেছিল যে তুমি শেষ পর্যন্ত ইস্তফাটাই দিলে না। এটা একটা বিশ্ব রেকর্ড, গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তোমার নাম থাকা উচিত যে হেরে যাওয়ার পরেও কোনো মুখ্যমন্ত্রী চেয়ারটাকে ছাড়তে রাজি নন। আমি ইস্তফা দেব না, মামা বাড়ির আবদার করে বসেছিলেন তিনি। মানুষের রায়কে যিনি সম্মান দিতে পারেন না, তিনি আর কত বড় লুটেরা নন। লুটেরা বিজেপি থেকে দেশ বাঁচান। বলছি পিসি, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। একটা ভালো পরামর্শ দেবো, লুটেরা বিজেপির হাত থেকে দেশটাকে বাঁচানোর আগে তুমি আগে তোমার জোড়া ফুলের প্রতীকটাকে বাঁচাও, তোমার ভাইপোটাকে বাঁচানোর চেষ্টা করো। চুরি চামারি করে তো অনেক কিছু করেছে জীবনে, তো তুমি তাকে যদি বাঁচাও তাহলে সে অন্তত একটুখানি বউ ছেলে মেয়ের সাথে কটা দিন শান্তিতে থাকতে পারবে। কিন্তু তোমরা যা শুরু করেছো, ফাইল খুললে কিন্তু পিসি ভাইপো দুটোই কিন্তু তিহার জেলের মধ্যে চলে যাবে। কারণ একটা জিনিস হচ্ছে কি, দিল্লি শাসন করার স্বপ্ন দেখতে গিয়ে মাননীয়ার কাপড় খুলে গেছে, মাননীয়ার জোড়া ফুলের প্রতীকটা অন্য কেউ নিয়ে চলে গেছে। তার দলের সব থেকে বিশ্বস্ত যারা কর্মচারী ছিলেন তার কোম্পানির, সেই কোম্পানির লোকগুলোও পর্যন্ত তার সাথে বেইমানি করেছে। এর থেকে লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে মাননীয়া? আরো আপনি এখনো গলা উঁচু করে কথা বলছেন। অন্য কেউ হলে তো কচু বনে ফাঁসি লাগিয়ে মরে যেত। ঠিকই শুনছো, ভুল কিছু শোনোনি। এত পরিমাণ অপমানিত হবার পরেও তুমি মুখ তুলে কথা বলছো, তার মানে তুমি কত বড় নির্লজ্জ বেহায়া, আর তোমার মানসিকতাটা কোন ধরনের এটা তুমি ভেবে নাও। তোমায় একটা কথা বলি পিসি, বলছি ভাইপোকে সাপোর্ট করে তো পুরো তৃণমূল দলটাই এলোমেলো হয়ে গেল। শুভেন্দু অধিকারী যাকে তোমরা গদ্দার বলতে, আজকে দেখো তোমার দলের প্রত্যেকটা নেতা গদ্দার বেরোলো। আরেকটা কথা কি জানো তো, যাকে তুমি গদ্দার বলতে সেই গদ্দারই আজকে বাংলার মুখ্যমন্ত্রী। আর তোমার দলে তোমরা যারা সোনার চামচ মুখে নিয়ে তৃণমূল করতে, তারাই আজকে তৃণমূলের বি টিমে চলে গেছে। কোনটা এ কোনটা বি সেটাই পশ্চিমবঙ্গের মানুষ গুলিয়ে ফেলছে। আরে জিও গুরু, আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। কংগ্রেসের সাথে বেইমানি করার পরে মাননীয়ার দলটা তো পুরো তৈরি হয়েছিল একটা পশ্চিমবঙ্গকে লুট করার জন্য। তো এখানটায় একটা জিনিস বেশি হাসি পায়, যখন তৃণমূল কংগ্রেসের ক্ষমতা চলে গেল, তখন যখন সবাই চলে গেল, তখন মাননীয়া দাবি করছেন তার তৃণমূল, ঋতব্রতরা দাবি করছে এটা আমাদের তৃণমূল, এবং তার দলের প্রত্যেকটা নেতা, যারা বড় বড় মাপের নেতা, তারা গিয়েই তো প্রমাণ করে দিল যে তৃণমূলটা তৃণমূলই নয়, তৃণমূলটা হচ্ছে তোলামূল। আর টিএমসির নামটা কিন্তু শুভেন্দু অধিকারী ভালোই দিয়েছিলেন, টাকা মারা কোম্পানি। দেখছে এখন দিদি ক্ষমতায় নেই, ইনকাম হবে না, তাই কিন্তু তারা সবাই যে যার অন্য দলে চলে গেছে। আর দল ভাঙানো মুখ্যমন্ত্রীর কাছে শিখেছিল সাধারণ মানুষ, সাধারণ ছোটখাটো নেতারা। এবার মুখ্যমন্ত্রীর কাছে এনারা শিখছে
যে কি করে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে। হ্যাঁ, সবাই লড়াই করবে, সবাই ঘর থেকে বেরোবে, ঘর ছেড়ে বেরিয়ে সবাই লড়াই করে ক্ষমতা এনে তোমার হাতে তুলে দেবে। তুমি ক্ষমতার অপব্যবহার করবে, তোমার ভাইপো অপব্যবহার করবে ক্ষমতা, তোমার ভাইপো চুরি চামারি করবে, তোমার ভাইপো ডাকাতি করবে। এইসব করে তোমরা পশ্চিমবঙ্গটাকে পুরো একটা তোলাবাজির রাজ্য তৈরি করবে। পুলিশকে দিয়ে তোলা তোলাবে, তোমরা সরকারি কর্মচারীদেরকে দিয়ে তোলা তোলাবে। তোমাদের একটা কোম্পানি তৈরি হয়েছিল, যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেই কোম্পানি সে চাকরি বিক্রি করে টাকা এনে ভাইপোর হাতে দেবে, আর সাধারণ মানুষ ঘর থেকে বেরোবে, সাধারণ মানুষ লড়াই করবে। ঠিক তেমনই মুখ্যমন্ত্রীর কথায় সেই সাধারণ মানুষরা বেরিয়েছিল ২১শে জুলাই মহাকরণ অভিযানে। মুখ্যমন্ত্রী কিন্তু গুলি খাননি, ফিরহাদ হাকিম গুলি খাননি, সৌগত রায় গুলি খাননি, এবং যত নেতা ছিল বড় বড় মাপের নেতা, কেউ কিন্তু গুলি খায়নি, সুব্রত বক্সিও নয়। তো এরা গুলি খায়নি, কিন্তু সাধারণ মানুষ গুলি খেয়ে মরেছে। এবার যারা গুলি খেয়ে মরেছে তাদের পরিবারকে দেখার মতো কেউ নেই, কিন্তু যে উস্কে ছিল সে ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গকে শাসন করেছে, সমস্ত ভিআইপি ট্রিটমেন্ট নিয়েছে। আর কি বোঝাতে চাইছো তুমি? আর কি লড়াই করবে? পশ্চিমবঙ্গের মানুষ তো মুখে মুতে দিয়েছে। রাস্তায় থাকতে হবে, অ্যারেস্ট করলে করুক। বলছি এটা নিজের ভাইপোকে বোঝাও না। বলছি নিজের ভাইপোকে বোঝালে ভালো হতো। নিজের ভাইপো তো ঘরের ভেতরে ঢুকিয়ে বসে থাকে, কিন্তু গ্রামে যে সাধারণ কর্মীরা মার খাচ্ছে, সাধারণ কর্মীরা ঘর থেকে বেরোতে পারছে না, সেটার কথা বলুন। আপনার কর্মীরা আপনার আশীর্বাদে কম তো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের উপরে অত্যাচার করেনি, বা বিজেপির নেতাদের উপরে অত্যাচার করেনি। ভগবান একটা জিনিস খুব ভালো কাজ করেন, যে যার এই জন্মে যত পাপ আছে এই জন্মেই কিন্তু ধুয়ে মুছিয়ে সাফ করিয়ে দেন। পরের জন্মে কি হবে সেটা জানা নেই আমাদের, কিন্তু এই জন্মেই সব পাপের ভোগ করতে হবে। ঘর থেকে তৃণমূলের নেতারা কেউ বেরোতে পারছে না ভয়ে। আরে তোরা যদি এত ভালো কাজ করে থাকিস, তাহলে তোদের দলটার অবস্থা এরকম কেন? তোদের নেতারা আজ ঘর থেকে কেন বেরোতে পারছে না? তোদের এই যে অভিষেক ব্যানার্জি, সে কেন রাস্তায় সাধারণ মানুষের হাতে ডিম খাচ্ছে? অমলেটও খাবে আর কদিন পরে, ওটা জেলের অমলেট। জেলে গিয়ে 7 দিন থাকবেন, জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। বলছি পিসি, জেলের ভাত খাওয়া ভালো সেটা আমরা জানি, বিজেপির ভাত খেতে হবে না কাউকে। বিজেপি কাউকে ডেকে নিয়ে গিয়ে ভাত খাওয়ায়নি, কিন্তু তৃণমূল বিজেপির নেতাদের ভাঙিয়ে নিয়ে গিয়ে ভাত খাওয়াতো। নাম বলবো? বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদার। ভুলে গেছো খড়গপুরের সেই জয়প্রকাশকে লাথি মেরেছিলে, আবার সেই জয়প্রকাশকে টাকার লোভ দেখিয়ে তোমাদের দলে নিয়ে গেছো? ভুলে গেছো? জলপাইগুড়ির নেতা, মনে পড়ে? সবকিছু কিন্তু খাতায় লেখা আছে। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ভগবান এবার তোমায় অবসর দিতে চাইছে, তোমায় তো নিতে হবে অবসর। তুমি যতই দানা ঝাপটাও, বয়স তো হয়েছে, এবার যেতে হবে। যান বিজেপি কর্মীদের জিজ্ঞেস করুন, তোলাবাজি তোলাবাজি করতে করতে সিপিএম কেও ছাড়িয়ে গেছেন। আপনি যান গ্রামে গ্রামে, জেলায় জেলায় যান, জিজ্ঞাসা করুন আপনার দলের নেতারা, তারা তোলাবাজি করে করে কত মানুষকে বিভ্রান্ত করেছে, কত মানুষের জীবন নিয়েছে, কত মানুষের রুজি রুটি নিয়ে ছিনিমিনি খেলেছে। আপনি গিয়ে জিজ্ঞাসা করুন, আপনি আপনার ভাইপোকে জিজ্ঞাসা করুন, এই যে চাকরি বিক্রির টাকা, সেটা কোথা থেকে এসেছে? ২৬,০০০ জন শিক্ষক, ৪৫,০০০ তোমার প্রাইমারি শিক্ষক, সিভিক পুলিশ, যত পুরো নিয়োগ হয়েছে প্রত্যেকটা টাকা ভাগিদার ছিল ভাইপো। শুধুমাত্র পার্থ চ্যাটার্জির উপরে দোষ চাপিয়ে এখন তোমরা সতীশ সেজে গেছো, তাই না? কারণ পার্থ চ্যাটার্জি ছিলেন শিক্ষামন্ত্রী, পেছন থেকে গুটি কিন্তু অভিষেক বাবু নাড়াতেন, সেটা আমরা ভালো করেই বুঝে গেছি পিসি। আর একটা কথা তোমায় বলি, তুমি কিন্তু নিজেকে একটু সামলে রাখো, কারণ তুমি তো এখন ঘর থেকে বেরোতে পারছো না, উস্কানি লাগাতে পারছো না। আর একটা কথা পিসি, তুমি একবার গ্রামে তোমার নেতাদেরকে জিজ্ঞাসা করো, তোমার পৌরসভার এলাকার নেতাদেরকে জিজ্ঞাসা করো, যে বিজেপি জেতার পরে কয়েকটা নেতার উপরে আক্রমণ হয়েছে, কত নেতার উপরে আক্রমণ হয়নি। তারা ভালো আছে, সুস্থ আছে, তাদের পরিবার পরিজন সবাই সমান সুযোগ সুবিধা পাচ্ছে। শুধুমাত্র তুমি, তোমার কানেই কেউ তুলছে যে পশ্চিমবঙ্গে নাকি তোলাবাজি চলছে। এটা কি কখনো সম্ভব? এতদিন ১৫ বছর ধরে তোলাবাজি, সেটা তোমার চোখে দেখা গেল না। মাদারের বাচ্চা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।